এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার প্রার্থী জনগণের ভোগান্তি অনেক লাঘব হবে, বিশেষ করে যারা আসামি আছেন। আমরা হয়রানি করতে চাই না, আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে। আমরা বিশ্বাস রাখি আপনাদের সহযোগিতায় আমরা এই কর্মসূচিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারব। আজকে আমরা দেখছি 16টি জেলায় ই-বেল বন্ড চালু হওয়ার পরে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপে 1,20,000-এর মতো বেল বন্ড জমা হয়েছে ই-বেল বন্ডের মাধ্যমে খুব স্মুথলি। আগে যেখানে 12টি ধাপ, একটা বেল বন্ড চালু করতে 12টি ধাপ ব্যবহার করা হতো, সেখানে এক ক্লিকে আইনজীবী তার চেম্বারে বসে বা যে কোনো জায়গায় বসে, গাড়িতে বসে, স্মার্টফোন ব্যবহার করে বেল বন্ড জমা দিতে পারবেন এবং বেল বন্ড জমা দেওয়ার পরে সেটা যে ওখানে রিসিভ হয়েছে সেটা একটা ওটিপি আসবে সাথে সাথেই। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার প্রার্থী জনগণের ভোগান্তি অনেক লাঘব হবে, বিশেষ করে যারা আসামি আছেন। এখানে অনেকেই যোগ করে বলেন 16 বছরে জেল খাটলাম আমরা, আমার আত্মীয় স্বজন, পরিবারের লোকজন। কারাগার, ম্যাজিস্ট্রেট আদালত, জেলা জজ আদালতের দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে যে হয়রানির শিকার হয়েছে, আপনারা আসার সাথে সাথে সব হয়রানি বন্ধ করে দিলেন। এটা কেমন বাংলাদেশ? আমরা বলেছি এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের সুশাসনের প্রতিশ্রুতি। আমরা হয়রানি করতে চাই না, আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে। তারই অংশ হিসাবে আগে 16টির সাথে এই ই-বেল বন্ড কর্মসূচিতে আমাদের আরো 12টি জেলা সংযুক্ত হলো। এই সংযুক্তিতে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। আমরা বিশ্বাস রাখি আপনাদের সহযোগিতায় আমরা এই কর্মসূচিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারব। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমরা কিছু কর্মসূচি হাতে নিয়েছি, যেমন লিগ্যাল এইড কর্মসূচি আমাদের অন্যতম একটি কর্মসূচি। আপনারা এখানে যারা জেলা জজ সাহেবরা আছেন, বারের নেতৃবৃন্দ আছেন, তাদেরকেও বলছি, ইভেন কারা কর্তৃপক্ষ আছেন আপনাদেরকেও বলছি, যদি দেখেন কোনো মামলা কম্পাউন্ডেবল মামলায় কারাগারে কেউ বন্দী আছে, আপনার জেলা লিগ্যাল এইড অফিসের সাথে যোগাযোগ করেন। বিচারক যারা আছেন, দেখেন যদি কম্পাউন্ডেবল মামলা হয়, নেগোশিয়েবল হয়, আপনারা এটা লিগ্যাল এইডে পাঠান অথবা নিজেরা নিষ্পত্তি করে। বছরের পর বছর একটা মামলা যখন ঘুরে, তখন ওই মামলার পিছনে সরকারের বিপুল অর্থ খরচ হয়। আর এই বিপুল অর্থ খরচের কারণ শুধু কারণ না, আরেকটা কারণ হলো ধরেন এইসব ছোটখাটো মামলার জন্য বড় মামলায় অনেক সময় আসামিরা ছাড়া পেয়ে যাচ্ছে, ক্রাইম বেড়ে যাচ্ছে। এই জায়গাটা আপনারা যদি একটু জুডিশিয়াল অ্যাক্টিভিজমের মাধ্যমে সহযোগিতা করেন, আমরা বিশ্বাস রাখি বছর ঘুরতে না ঘুরতে এই জুডিশিয়ারিও ঘুরে দাঁড়াবে। মানুষের আস্থা, বিশ্বাস, ভরসার জায়গা যে জুডিশিয়ারি, সেই জুডিশিয়ারি আরো বেশি উন্নত জায়গায় পৌঁছতে পারলে মানুষ ন্যায় বিচার পাবে, সুশাসন পাবে, আইনের শাসন পাবে। সেরকম একটি জুডিশিয়ারিকে এগিয়ে নিতে আমরা বেল বন্ডের পাশাপাশি মিডিয়েশন এবং অন্যান্য জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করতে যে প্যারামিটারগুলো আছে সেদিকে লক্ষ্য রাখবো বলে আমরা বিশ্বাস রাখি এবং আপনারা সেই কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন।